এখন ঠিক সোমবার রাত্রি 12টা বাজেনি, 12টা 1 হলেই মঙ্গলবার পড়ে যাবে। আর মঙ্গলবারেই আমার অঙ্কিতার জন্মদিন। আর এখন তো নতুন ফ্যাশন, রাত্রি 12টার পরে কেক কাটা শুরু হয়। সেই মতো অনলাইনে আমার দিদির মেয়ে একটা কেক পাঠিয়েছে, আর আমরাও একটা কেক আনিয়েছি অনলাইনে। এবার যেহেতু ঐশ্বর্যার পরীক্ষা ফাইনাল ইয়ার, তো সেই কেউই আসেনি। অন্যান্যবার দিদি আসে, সাজানো গোছানো বোনের সব কিছু আয়োজন করে, কিন্তু এবছর আসেনি, অনলাইনেই পাঠিয়ে দিয়েছে। এইবার কেক কাটা হবে। ওর দিদিয়া ওদিকে ভিডিও কলে রয়েছে, আর একসাথে মিলে সব কেক কাটা হচ্ছে। হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। ভগবান, মে গড ব্লেস ইউ, কাস্টাঙ্গে প্রণাম করে যাবি কালকে এসে। ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা। মঙ্গলবার দাওয়া হ্যাপি যাবে। বার্থডে টু ইউ। নিজে খা আগে। না না নে, যা দিদি আগে খাওয়া। এই দেখা নিয়েছি। ওই যে আরেকটা আপদ ফোন করছে, গুঞ্জা আরেকটা নিবি? হ্যাঁ দিয়ে। সকালে আজকে অঙ্কিতাকে লুচি আর এই তরকারিটাই টিফিনে দিয়েছি, আর লাঞ্চেরটা অফিসে সব খাওয়া দাওয়া করবে। আর এখন একটু পায়েস বসাবো, আমিও ব্রেকফাস্টটা করে নিই। রাত্রিবেলা এসে মেয়ে আমার পায়েস মুখে দেবে, তাই জন্য এখনই করে নিচ্ছি। এবার পায়েস টায়েস করে দুপুরবেলা ও বলেছে রাতে এসে বিরিয়ানি খাবে। আর আজকে যেহেতু আমাদের মঙ্গলবার, আমরা তো খাবো না, আমরা নিরামিষ সব করছি। আলুদম করব কড়াইশুঁটি দিয়ে, একটু ডাল করব মুগের, এগুলো দুপুরে রান্না। আর রাতে বলেই গেছে বাবাকে যে আমি রাতে এসে কিন্তু বিরিয়ানি খাবো, আর একটু 5 রকমের ভাজা করে দেবো, ব্যাস। আর সেরকম বড় কিছুই হচ্ছে না। আর যে দেখা যাক, পরে যদি আবার সময় সুযোগ আসে খাওয়া দাওয়া, ভাইকে দিদিকে একটু ডাকবো, ওরাও যদি একটু খাওয়া দাওয়া করে। সকালবেলা আমি যেরকম আমার রান্না তোড়জো শুরু করে দিয়েছি, ওদিকে আমার ঐশ্বর্য ওর ঘরে বসে পড়ছে। প্রত্যেক দিন আমাদের যা গৃহিণীদের কাজ, সংসারে রান্না বান্না খেতে দেওয়া, এই নিয়ে আমরা দিনগুলো কাটিয়ে দিচ্ছি। চলো, পায়েসটা আমার প্রায় হয়ে আসছে। গোবিন্দভোগ চালটা আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি জানো তো, পায়েস বা পিঠে এগুলো করলে নিরামিষভাবে করি, আশেপাশে কোনো মাছ টাছ রান্না করি না, কেন জানি না, আমার ভালোও লাগে না। তো পায়েসটা করে তারপর রান্নায় যাব। যদিও আজকে মঙ্গলবার, সবই নিরামিষ করব, শুধু অঙ্কিত ঐশ্বর্যাই একটুখানি বিরিয়ানি খাবে। এই দেখো, কথা গল্প করতে করতে আমার কিন্তু পায়েসটা একদম হয়ে গেছে। আমাদের জন্মদিন থাকলে মাকে দেখতাম প্রথমে আখ পায়েসটা, মানে সবার প্রথমে যার জন্মদিন তার জন্য বাটি ভর্তি করে তুলে রাখা হতো। আমিও এভাবেই রাখি, আর মনে মনে বলি যে আমার সন্তানের জীবনটা যেন এরকম হরা ভরা হয়ে থাকে, এই ঠিক ভরা বাটিটার মতো। তাই একদম ভর্তি ভর্তি পায়েস দেব। আমার দিদিটাও না অন্যান্যবার এই অঙ্কিতার জন্মদিনের দিনও সকাল সকাল কিছু না কিছু নিয়ে দৌড়ে চলে আসে। এবছর বড্ড শরীর খারাপ আমার দিদিটার, ও তাই জন্য আসতে পারছে না। আমার ভাইয়ের বউ মানে অঙ্কিতার মামিয়া এই যে হারের সেট, রসবড়া, তার সঙ্গে পাটিসাপটা, মিষ্টি, কেক সব নিয়ে এসেছে। অন্যান্যবার যখন অঙ্কিতার ছুটি থাকলে হয়তো কেকটা কাটতো, তার সাথে তো ক্যাডবেরি সেলিব্রেশনও এনেছে, কিন্তু এবছর তো অফিস থেকে তখনও ফেরিনি, তাই দেখাও হয়নি। তো ভাইয়ের মেয়েটাকে নিয়ে দোলা এসেছিল, আমার আর ভিডিও ক্লিপগুলো রাখা হয়নি জানো তো। আর এই বইটা আমার দিদির মেয়েকে দিয়েছে, বোনকে স্পেশালভাবে। তাছাড়া আইসক্রিম কেক তো পাঠিয়েই ছিল, সেটা রাতেই কাটা হয়ে গেছে ওর। তারপর এবার কি বুড়ো হয়ে গেলি নাকি? হ্যাঁ, আবার কি বুড়ো হয়ে যাচ্ছিস না? এবার সানাইটা ছেলে টেলে দেখবো, বিয়ে টিয়ে দিতে হবে তো? না এখন না, তাই তো? হ্যাঁ, দেরি আছে এখন। চল ঠিক আছে বাবা, এবার কেকটা কেটে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ।
হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে, যা যা বাবু যা খা গে। আমাকে একটু ভেঙে দে। খাওয়া সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে কাজ করো, অনেক বড় হও। কেমন লাগলো? কেকটা কেমন বল? দিদিয়ার কেকটাও খুব সুন্দর না? এক একটা এক এক রকম। আমরাও যেটা এনেছিলাম 3টে কেকই ভালো। এবার 2 চামচ পায়েসমুখী দিয়ে দিই, তারপর বিরিয়ানি খাবে, সব আনা আছে, দুবোনে মিলে খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। শুভরাত্রি বন্ধু। পরে আবার খাস। কেমন লাগলো? জন্মদিনে তো এটাই আসল পায়েস। চলো এবার ফ্রেশ হও, চলো।